everyone, welcome back to another episode of It's Showtime with me Obhipsha only on Rongin TV. যেখানে থাকছে এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ড এর বিভিন্ন খুঁটিনাটি আপডেটস, তারকাদের অনেক অজানা গল্প আর দারুণ মজার গসিপ। তাহলে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। আর প্রথমেই চোখ রাখবো আজকের আপডেটসে। রণবীর কাপুর আর আলিয়া ভাট বলিউডের অন্যতম চর্চিত জুটি। তারা যখনই সামনে আসেন একেবারেই নজর কেড়ে নেন। বিয়ের পরপরই কফি উইথ করণে এসেছিলেন আলিয়া ভাট এবং সেখানেই করণ জোহর তাকে একটি প্রশ্ন করেন। তিনি জানতে চান যে এখনো রণবীরের নাম্বার তার ফোনে কি নামে সেভ করা আছে। খানিক লজ্জা পেলেও আলিয়া ভাট জানান যে বিয়ের পরও তার ফোনে রণবীরের নাম্বার বয়ফ্রেন্ড নামেই সেভ করা ছিল, তবে সম্প্রতি তিনি তা চেঞ্জ করে হাজবেন্ড করেন। এছাড়াও তিনি জানান যে তাদের যে এনগেজমেন্ট রিং রয়েছে তাতে তাদের ভালোবাসার দর্শন হিসেবে মিসেস হিপস্টার শব্দটি খোদাই করা রয়েছে এবং এই শব্দটির প্রত্যেকটি অক্ষরের নাকি আলাদা আলাদা মানে রয়েছে, যদিও সেই মানে তিনি তখন সম্পূর্ণভাবে খোলসা করেননি। 2022 সালের 14 জুলাই বিয়ে হয় রণবীর কাপুর এবং আলিয়া ভাটের এবং পরবর্তীকালে তাদের একজন কন্যা সন্তানও হয় রাহা কাপুর। আলিয়া ভাট আর রণবীর কাপুর হলেন বলিউডের অন্যতম চর্চিত জুটি। যখনই তারা একসঙ্গে আসেন সবার নজর কেড়ে নেন। তাদের অসাধারণ কেমিস্ট্রি আর একে অপরের প্রতি ভালোবাসা দেখে লাখ লাখ ভক্তের মন গলে যায়। বিয়ের প্রায় 4 বছর হতে চলল। এখন তারা রাহা কাপুর নামে এক মিষ্টি মেয়ের বাবা মা। বিয়ের ঠিক পরেই আলিয়া একবার কফি উইথ করণ শোতে এসেছিলেন। সেখানেই করণ তাকে জিজ্ঞেস করেন তিনি ফোনে রণবীরের নাম কি দিয়ে সেভ করেছেন। এই প্রশ্ন শুনে আলিয়া বেশ লজ্জা পেয়ে যান, কিন্তু উত্তরও দেন। আলিয়া বলেন, বিয়ের পরও আমি ওকে বয়ফ্রেন্ড বলেই রাখতাম, তাই ওর নামটা বদলে হাজবেন্ড আর সঙ্গে একটা হার্ট ইমোজি দিয়ে সেভ করা হয়েছে, যাতে এখন ওকে স্বামী বলে ডাকতে পারি। ওই একই শোতে আলিয়া আরও জানান যে তার এনগেজমেন্ট রিংকে তাদের সম্পর্কের দর্শন মিসেস হিপস্টার কথাটা খোদাই করা আছে। এই নামের প্রত্যেকটা অক্ষরের নাকি আলাদা আলাদা মানে আছে, যদিও সেই মানেটা তিনি খোলসা করেননি। রণবীর তাকে মাসাই মারার জঙ্গলে প্রপোজ করেছিলেন। 2022 সালের 14 এপ্রিল রণবীর ও আলিয়ার বিয়ে করেন। বান্দ্রায় তাদের নিজেদের বাড়ি বাস্তুতে খুব ঘরোয়া কিন্তু সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিয়ের সাজে দুজনকেই দারুণ লাগছিল আর তাদের দেখে ভক্তরা আরও একবার ভালোবাসায় পড়ে গিয়েছিলেন। নিট কেলেঙ্কারি নিয়ে একটি ভুয়ো ভিডিও সামনে আসে কঙ্গনা রানাওয়াতের। সেখানে নাকি অভিনেত্রী দাবি করেন যে তাকে শিক্ষামন্ত্রী পদে নিযুক্ত করা উচিত। সম্প্রতি এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। তিনি জানান যে এআই ব্যবহার করে বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি পড়তে হচ্ছে অনেক মানুষকে। বিভিন্ন মানুষের ভুয়ো ছবি, ভুয়ো ভিডিও সোশ্যাল মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যা এই সময়ের জন্য অত্যন্ত ক্ষতিকর। তিনি এও জানান যে তার একটি ভুয়ো ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছে, যেখানে বলা হয়েছে তিনি নাকি দাবি জানাচ্ছেন তাকে শিক্ষামন্ত্রী পদে নিয়োগ করা উচিত এবং তার পাশাপাশি এও বলা হচ্ছে যে তার সিনেমা দেখতে এলেই নাকি নিট পরীক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান এবং বলেন যে যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে আইনি অভিযোগও দায়ের করা উচিত। ফের খবরে কঙ্গনা রানাওয়াত। নিট কেলেঙ্কারির আবহে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে নিয়ে একটি ভুয়ো পোস্ট ভাইরাল হয়। পোস্টে দাবি করা হয় তিনি শিক্ষামন্ত্রী হতে চান এবং তার সিনেমা দেখলে নিট পরীক্ষার্থীদের অতিরিক্ত নম্বরও দেওয়া হবে।
এবার সকলের সামনে মুখ খুললেন নায়িকা। প্রসঙ্গত, নিট কেলেঙ্কারির মধ্যে এআই এর কুপ্রভাব নিয়ে এক্স হ্যান্ডেলে বিস্ফোরক দাবি করেছেন রামগোপাল বর্মা। কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষাক্ষেত্রকে প্রভাবিত করছে। সেই সঙ্গে এআই এর ব্যবহারে মানুষ অনেক সমস্যারও সম্মুখীন হচ্ছেন। সেই কথা সত্যি করে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার শিকার সাংসদ ও বলিউডের কুইন কঙ্গনা রানাওয়াত। অভিনেত্রীর ভুয়ো পোস্ট ঘিরে তৈরি হলো বিতর্ক। এক পোস্টে জানা যায়, অভিনেত্রীর আর্জি, আমি নরেন্দ্র মোদীজির কাছে অনুরোধ করছি, আমাকে ভারতের শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ করুন। শিক্ষার গুরুত্ব আমি ভালোভাবেই বুঝি, কারণ আমি প্রথম মানুষ যে সবাইকে সত্যিটা দেখিয়েছিলাম। ভাইরাল হওয়া সেই পোস্টে আরও দাবি করা হয়, নিটের জন্য কঙ্গনার নাকি বিশেষ পরিকল্পনাও রয়েছে। হলে গিয়ে তার ছবি যারা দেখবেন তাদেরকে অতিরিক্ত নম্বর দেওয়া হবে। এই পন্থা অবলম্বন করলে কঙ্গনার ফ্লপের গেরও কেটে যাবে। এদিকে তার সোশ্যাল নেটওয়ার্কিং হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে প্রতিবাদের সুর চড়িয়েছেন অভিনেত্রী। তিনি একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, আমার জীবনে কখনো এমন কুৎসিত দৃশ্য দেখিনি। ওরা যেভাবে কথা বলছেন এবং যে ধরনের ভাষা ব্যবহার করছেন তা অত্যন্ত বিরক্তিকর ও অশালীন। কারা এদের তোল্লাই দিচ্ছেন? তার কথায় নিজেদের আরশোলা বলো ব্যবহারটাও ঠিক সেরকমই।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কঙ্গনা জানান, বিরোধী দল সংসদের কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। প্রশ্ন ফাঁস বিরোধী বিল কার্যকর প্রসঙ্গেও বিরোধীদের তোপ দেগেছেন অভিনেত্রী। বলিউডে এমন বহু তারকারাই রয়েছেন যারা নিজেদের আসল নাম ব্যবহার করেন না। এমন অনেক তারকাদের কথাই আমরা জানতে পারি, যাদের মধ্যে একটি নাম হচ্ছে কিয়ারা আডবাণী। এই নায়িকা প্রথম থেকেই আমাদের সকলকেই মুগ্ধ করে দিয়েছেন তার অভিনয় দিয়ে। কিন্তু কিয়ারা আডবাণীর এই নাম তার জন্মসূত্রে পাওয়া নয়। জন্মের পর তার নাম রাখা হয়েছিল আলিয়া, কিন্তু সেই নাম ব্যবহার করেন না কিয়ারা আডবাণী। কিন্তু তিনি কেন এমন সিদ্ধান্ত নিলেন? কিয়ারা যখন বলিউডে ডেবিউ করছেন তখন আলিয়া ভাট একজন অত্যন্ত পরিচিত মুখ। তাই শোনা যায় যে তিনি নামের বিভ্রাট এড়াতেই এই নাম ব্যবহার করেন এবং অভিনেতা সালমান খান নাকি তাকে এই নাম রাখার পরামর্শ দেন। কিয়ারা আডবাণী ছাড়াও অজয় দেবগনও সংখ্যা তত্ত্বের জন্য নিচের পদবিতে দেবগনের এ লেটারটি ব্যবহার করেন না। এমন আরো অনেক অভিনেতাই বলিউডে রয়েছেন যারা নিজেদের আসল নাম ব্যবহার করেন না। বলিউডে পা রাখার আগে তিনি নিজের প্রথম নাম বদলে কিয়ারা রাখেন। শোনা যায় অভিনেতা সালমান খান তাকে এই পরামর্শ দেন, কারণ সেই সময় আলিয়া ভাট ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে ফেলেছিলেন। কিয়ারা একই নামের বিভ্রান্তি এড়াতে চেয়েছিলেন। দেওয়াল ফিল্মি পরিবারে জন্ম তার। ফিল্মে আসার আগে তিনি সানি নামটি বেছে নেন। পরিবারের অন্য সদস্যদের থেকে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করার জন্যই এই সিদ্ধান্ত তিনি নেন। ফুল और কাঁটে ছবিতে ডেবিউ করার সময় অজয় একটি ছোট ও সহজে মনে রাখার মতো নাম বেছে নেন। পরে তিনি ব্যক্তিগত এবং সংখ্যাতত্ত্বের কারণে তার পদবীর বানান দেবগন থেকে বদলে DEVGN দেবগন করেন। বাংলা টেলিভিশন ও সিরিজ জগতের অত্যন্ত পরিচিত মুখ সোলাঙ্কি রায়। বরাবর তিনি তার অভিনয় দিয়ে মন জয় করে নিয়েছেন দর্শকদের। তবে তার ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকদের উৎসাহ কিন্তু কম না। বরাবরই তার ভক্তরা তার রিলেশনশিপ স্ট্যাটাস জানতে চেয়েছেন এবং সেই নিয়েই সম্প্রতি তিনি তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে একটি পোস্ট করেন। একটি স্টোরিতে তিনি লেখেন যে তার কাছে অনেকবার জানতে চাওয়া হয়েছে তার রিলেশনশিপ স্ট্যাটাস কি এবং কেন তিনি এখনো সিঙ্গেল, এবং সেক্ষেত্রে তিনি উত্তর দেন কারণ তিনি ওভার কোয়ালিফাইড। বরাবরই সোলাঙ্কি রায় এবং অভিনেতা সোহম মজুমদারের সম্পর্ক নিয়ে জলঘোলা হয়েছে এবং দর্শকদের মধ্যেও উত্তেজনার শেষ নেই যে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা। তবে এই নিয়ে দুপক্ষের কেউই কখনোই মুখ খোলেননি। অভিনেতা সোহম মজুমদারের পক্ষ থেকেও কোনো স্ট্যাম্প পড়েনি এই সম্পর্কে এবং সম্প্রতি সোলাঙ্কি একটি পোস্টে এই কথাই বলেন যে তিনি নাকি সম্পর্কের জন্য ওভার কোয়ালিফাইড, ফলে তিনি বর্তমানে কোনো সম্পর্কেই জড়িত নয়। এখন ভবিষ্যৎই বলে দেবে আসল খবর। ইন্ডাস্ট্রির অন্দরে সোহম সোলাঙ্কির প্রেম চর্চা বেশ আলোচিত বিষয়। ভক্তমহলও তাদের সম্পর্ক নিয়ে অত্যুৎসাহী, কিন্তু সোহম বা সোলাঙ্কি কেউই আজ পর্যন্ত গুঞ্জনে শিলমোহর দেননি। ভালো বন্ধু হিসেবেই বারবার দাবি করেছেন। কিন্তু নেট নাগরিকের একাংশের ধারণা সোলাঙ্কির সাম্প্রতিক পোস্ট কার্যত ব্যর্থক। কেউ মনে করছেন সোহমের সঙ্গে সম্পর্কের চিড়, তো কেউ আবার পাচ্ছে রহস্যের গন্ধ। খুব শীঘ্রই কি তাহলে ঘুচবে সিঙ্গেল তকমা? সেটা বোঝাতেই সোলাঙ্কির এই ধুরন্ধর চাল দানা বাঁধছে এরকম নানা প্রশ্ন। সোহম সোলাঙ্কি সম্পর্ককে বন্ধুত্বের নতুন মোড়কে সকলের সামনে উপস্থাপন করলেও এটা কিন্তু ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। গত 4 এপ্রিল সোহমের জন্মদিনে সোলাঙ্কির আদুরে পোস্ট ঘিরেও কিন্তু প্রেমের গুঞ্জন বেশ জোরদার হয়েছিল। অভিনেতার জন্মদিনে তার হাসি মুখের একটি ছবি পোস্ট করেছিলেন সোলাঙ্কি, যেখানে ঘুম জড়ানো চোখে মিষ্টি হাসিতে কফি কাপে চুমুক সোহমের, আর ক্যাপশনে লিখেছিলেন হ্যাপি বার্থডে হোমি, সঙ্গে লাল হৃদয়ের ইমোজি। সোহমের প্রতিক্রিয়াতেও ছিল সেই হৃদয়ের ছোঁয়া। এই পোস্ট দেখে কারোর বুঝতে অসুবিধা হয়নি যে তাদের সম্পর্কের রসায়ন বেশ মাখো। বহুবার একসঙ্গে ফিল্মি পার্টি বা কফি ডেটে দেখা গিয়েছে যুগলকে। তবে সোলাঙ্কি তার সাম্প্রতিক পোস্টে আরও একবার নতুন করে ধোঁয়াশা জিয়ে রাখলেন, তা বলাই বাহুল্য। সম্প্রতি ফের খবরের শিরোনামে এসেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
তিনি তার স্বামী নিক জোনাস ও মেয়ে মালতিকে নিয়ে সম্প্রতি হায়দ্রাবাদে রয়েছেন এবং শোনা যাচ্ছে এস রাজামৌলির বারাণসী ছবির শুটিং এর জন্যই তিনি বর্তমানে ভারতবর্ষে রয়েছেন। বলিউডের অন্যতম পরিচিত মুখ প্রিয়াঙ্কা চোপড়া, তবে বিভিন্ন কারণেই সম্প্রতি তিনি বলিউডে আর কাজ করছিলেন না, বরঞ্চ নিজেকে আন্তর্জাতিক স্তরে নিয়ে গেছিলেন। তবে আজ আবার বহু বছর বাদে এস রাজামৌলির হাত ধরে তিনি আবার বলিউডে ফিরছেন তার নতুন ছবি বারাণসী নিয়ে। শোনা যাচ্ছে 2027 সালে মুক্তি পেতে চলেছে এই ছবিটি, যাকে নিয়ে তার ফ্যানদের মধ্যে উচ্চাসা এখন তুঙ্গে। সম্প্রতি খবরের শিরোনামে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়ে তিনি হায়দ্রাবাদের একটি মুভি নাইট উপভোগ করেন। তাদের হোস্ট ছিলেন তেলেগু সুপারস্টার মহেশ বাবু। প্রিয়াঙ্কা বর্তমানে তার বহু প্রতীক্ষিত ছবি বারাণসীর শুটিংয়ের জন্য হায়দ্রাবাদেই রয়েছেন। এই হাই প্রোফাইল আউটিং প্রমাণ করে যে হায়দ্রাবাদ ধীরে ধীরে বিশ্ব বিনোদন জগতের একটি বড় হাব হয়ে উঠছে। প্রিয়াঙ্কা এখন এস রাজামৌলির অ্যাকশন অ্যাডভেঞ্চার এপিক বারাণসীর শুটিংয়ের জন্য এই শহরে রয়েছে। ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন মহেশ বাবু। এই প্রজেক্টটি প্রিয়াঙ্কার কেরিয়ারের জন্য বেশ গুরুত্বপূর্ণ। স্বামী নিক জোনাস এবং মেয়ে মালতি মেরিকে সঙ্গে নিয়েই তিনি এই ঐতিহাসিক শহরে এসেছেন। ফলে একদিকে যেমন হাই প্রোফাইল কাজ চলছে, তেমনই পরিবারের সঙ্গেও সময় কাটাতে পারছেন তিনি। 2027 সালের 7ই এপ্রিল বারাণসী সিনেমা হলে মুক্তি পাবে। এস রাজামৌলির পরিচালনায় এটি একটি গ্লোবাল স্পেকটাকেল হতে চলেছে। প্রিয়াঙ্কা চোপড়ার স্টার পাওয়ার এবং মহেশবাবুর আঞ্চলিক জনপ্রিয়তা সবকিছুই হায়দ্রাবাদে একত্রিত হয়েছে। এই দীর্ঘমেয়াদী মুক্তির তারিখ ছবির বিশাল পরিকল্পনা এবং স্কেলকেই ইঙ্গিত দেয়। ছবিটি যে বিশ্বজুড়ে দর্শকদের নজর কাড়বে তা নিয়ে কোনো সন্দেহই নেই। বলিউড অভিনেত্রী মন্দাকিনী শুধু নিজের অভিনয় দিয়েই যে দর্শকদের মন জয় করেছিলেন এমন নয়, তার পাশাপাশি তার নাম জড়িয়েছিল বিভিন্ন বিতর্কেও, যার মধ্যে অন্যতম একটি বিতর্ক ছিল 9 দশকের ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্ক। যদিও বিভিন্ন সাক্ষাৎকারে বারবার এই সম্পর্কের কথা অস্বীকারই করেছিলেন অভিনেত্রী, তাও এই সম্পর্কের খবর পিছু ছাড়েনি তার। এবং রাম তেরি গঙ্গা মেলির মতো জনপ্রিয় সিনেমাতে থাকা সত্ত্বেও তার কেরিয়ার ক্ষতির দিকেই এগিয়েছিল এই সম্পর্কের জন্য। যদিও পরবর্তীকালে তিনি বলেন যে তার পরিবার তাকে কতটা এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সময় সাহায্য করেছিলেন এবং এই অধ্যায়টি ছিল তার জীবনের অন্যতম একটি অন্ধকার অধ্যায়। পরবর্তীকালে অভিনেত্রী আধ্যাত্মিকতার দিকেই এগিয়ে যান। বলিউড অভিনেত্রী মন্দাকিনী তার সিনেমা এবং বিতর্কিত জীবন দুইয়ের জন্যই পরিচিত। বিশেষ করে 9 দশকে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ছিল সবচেয়ে চর্চিত বিষয়। অভিনেত্রী নিজে দাউদের সঙ্গে কোনো রকম সম্পর্কের কথা অস্বীকার করলেও এই বিতর্ক তার কেরিয়ারে বড়ই ধাক্কা দেয়। নব্বইয়ের দশকের শুরুতে মন্দাকিনী ও দাউদ ইব্রাহিমের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। সেই সময় বলিউডে আন্ডারওয়ার্ল্ডের প্রভাব আইন প্রয়োগকারী সংস্থাগুলির কাছে একটি বড় উদ্বেগের কারণ ছিল। শারজায় একটি ক্রিকেট ম্যাচে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর এই জল্পনা আরও তীব্র হয়। স্টেডিয়াম থেকে তোলা তাদের ছবি ভাইরাল হয়ে যায় এবং সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। রাম তেরি গঙ্গা মেলি দিয়ে খ্যাতি পাওয়া মন্দাকিনীর কেরিয়ার এই বিতর্কের কারণে দ্রুত অন্ধকারে ঢেকে যায়। তৎকালীন ইন্ডাস্ট্রির সূত্রগুলি জানায় দাউদ ইব্রাহিমের সঙ্গে তার সন্দেহজনক সম্পর্ক কেরিয়ারের ক্ষতি করে। 90-এর দশকে তার সিনেমার সংখ্যা কমতে থাকে এবং অবশেষে তিনি মূলধারার সিনেমা থেকে নিজেকে সরিয়েও নেন। এরপর মন্দাকিনী আধ্যাত্মিকতার পথ বেছে নেন এবং দলাই লামার শিষ্য হন। নিজের বিয়ে নিয়ে অভিনেত্রী একবার বলেছিলেন, বিয়ের আগে আমার স্বামী জীবনের বেশিরভাগ সময়টাই একজন সন্ন্যাসী হিসেবে কাটিয়েছেন। তিনি দলাই লামার একনিষ্ঠ ভক্ত এবং বরাবর তিব্বতীদের সমর্থন করেছেন। আমি যে সিনেমায় ফেরার জন্য ভালো সাজার চেষ্টা করছি তা নয়, আমি এখনো আমার সন্তানদের নিয়ে বাড়িতেই থাকি। Well, that's it for today. আবারও নিয়ে আসবো আরো নতুন নতুন খবর, আপডেটস, গসিপ শুধুমাত্র আপনাদের জন্য। দেখতে থাকুন ইটস শো টাইম উইথ মি অভিপ্সা, অনলি অন রঙিন টিভি।